আর মহিষাদলের পর এবার আমরা একটু নজর রাখি বিষ্ণুপুরের দিকে। রথে জমজমাট বিষ্ণুপুর। ৩৬১ বছরের পুরনো রথের দড়িতে টান। বাঁকুড়ার বীর মল্লর হাত ধরে প্রাচীন রথের সূচনা। সকাল থেকে কি ছবি দেখছি আমরা এই মুহূর্তে, প্রিয়ব্রত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কি ছবি দেখা যাচ্ছে সকাল থেকে এখানে, কতটা প্রস্তুতি দেবব্রত? একদমই দেখো, প্রস্তুতি নয়, প্রথা মেনে সকালেই কিন্তু রথের দড়িতে টান পড়েছে। প্রাচীন মল্ল রাজাদের রাজধানী, সেই রাজধানীতে কিন্তু সকালবেলায় রথের রশিতে টান পড়েছে প্রাচীন প্রথা মেনে। এখানে এক অন্য ছবি। আমরা সাধারণত জানি রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা চাপে, কিন্তু এখানে প্রাচীন প্রথা মেনে রাধা, মদন, গোপাল জিউ কিন্তু এই রথে চাপে এবং তাকে নিয়েই কিন্তু মাতোয়ারা হয়ে থাকে সমগ্র মল্লগড়। প্রথা মেনে সকালেই কিন্তু সকাল ৬টার সময় রথের দড়িতে টান পড়েছে। হাজার মানুষের ভিড় হয়েছিল। প্রাচীন রাজাদের তৈরি করা সেই যে মন্দিরের আদলে রথ, আমি একটু ক্যামেরাম্যানকে বলবো আমার দেখানোর জন্য। বিশাল আকৃতি একটি পিতলের রথ, প্রায় ৩৬১ বছর ধরে এই রথ টানা হচ্ছে। ১৬৬৫ সাল থেকে এই রথের শুভ সূচনা হয়েছে, তখন থেকে আজও কিন্তু আড়ম্বরে এই রথ পালন করা হচ্ছে। আমি একটু কথা বলি যারা রয়েছে। বলছি, বিষ্ণুপুরের রথ কি বলবেন? বিষ্ণুপুরের রথ খুব প্রাচীনতম রথ এবং সব থেকে মনে হয় যে পশ্চিমবাংলার মধ্যে প্রথম বিষ্ণুপুরের রথ। এই রথের বৈশিষ্ট্য আছে রাজা বীরমল্ল শ্রীনিবাস আচার্যের শ্রী চৈতন্যদেব পদাবলীর পাঠ শুনে তিনি আকৃষ্ট হয়েছিলেন বৈষ্ণব ধর্মে। তো সেই সময়তে রানী শিরোমণি ওনাকে আবেদন করেন যে রথ করার জন্য। তো বলি ঠিক আছে, রথ আমরা করব, কিন্তু আমরা রথ করব একটি, যে আমরা জগন্নাথ দেবের রথযাত্রার ডেটগুলো অনুসরণ করব, কিন্তু আমরা মদন মোহন বিগ্রহকে নিয়ে আমরা শ্রীচৈতন্য দেবের যে নগর কীর্তন, সেই নগর কীর্তনকে কেন্দ্র করে আমরা আমাদের রথযাত্রা করব। এই জন্য আমাদের রথযাত্রা সজারথের যেটা বলে সেই প্রাচীন প্রথা মেনে আজও হয়ে আসছে। বলছি, রথযাত্রায় বর্তমান প্রজন্ম কিভাবে এনজয় করছে বিষ্ণুপুরবাসী? রথযাত্রায় শুধু বর্তমান প্রজন্ম নয়, আমাদের ৮ থেকে ৮০ প্রত্যেকেরই এটা একটা আবেগের রথ এবং রথ উৎসবের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। কাজে পশ্চিমবাংলার অনেক বাজেটের যতই উৎসব থাকুক না কেন, রথ মানে বিষ্ণুপুরের একটা আলাদা আবেগ এবং আলাদা উচ্ছ্বাস, সেটা প্রত্যেক বয়সের মানুষের মধ্যে আমরা দেখতে পাই। একেবারেই। বিষ্ণুপুরের রথ নিয়ে কি বলবেন, কি ইতিহাস রয়েছে এখানে? এটা ১৬৬৫ খ্রিস্টাব্দে রানী শিরোমণির সাহায্যে এই রথের সূচনা হয়। নিয়ম কি রয়েছে, আজকে ভোগ কি রয়েছে? ভোগ আমাদের পোলাও ভোগ হয়, আজ থেকে শুরু ৯ দিন পোলাও ভোগ হবে। কি কি মেনু রয়েছে আজ? আজকে প্রথম দিনে আমাদের নিয়ম আছে যে পটল রান্না করতে হয়। পটলের একটা তরকারি আছে, মটর পনির আছে, আমের চাটনি আছে, পায়েস তো অবশ্যই থাকবে প্রভুর ভোগে, আর ডাল থাকছে। আচ্ছা, কতদিন চলবে এই ভোগ সাধারণ মানুষের জন্য? আজ থেকে উল্টো রথ মানে ৯ দিন চলবে উল্টো রথ পর্যন্ত। আচ্ছা, রথে কিভাবে দাদা এনজয় করছেন আপনারা? আজ তো রথ, পুরীতে রথ চলছে, দীঘায় চলছে, বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী রথ কিভাবে পালন করছেন আপনারা? বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী রথ অনেক পুরনো, আমাদের পূর্বপুরুষ ধরে এই ঐতিহ্যবাহী রথ অনুষ্ঠান হচ্ছে। আমরা প্রতি বছরই রথ উদযাপন করি আনন্দে, উৎসাহে, সবাইকে একসঙ্গে মিলিয়ে শান্তির বার্তা দিতে। দেবব্রত, প্রত্যেকেই আনন্দ উচ্ছ্বাসের সাথে এই রথ উৎসবকে নিয়ে সকাল থেকে আমরা দেখছি যে রথের রশিতে টান পড়েছে এখানে, যেখানে বিষ্ণুপুরের মানুষের আবেগ আছড়ে পড়ল মন্দির লাগোয়া এই ময়দানে। রথের রশিতে টান দিতে সাধারণ মানুষের পাশাপাশি কিন্তু হাত লাগালেন পর্যটকরাও। আর এবার আমরা সরাসরি একবার নজর রাখবো মায়াপুর।